একজন মৃত্যু পথযাত্রীর কাছে 1 মিনিট সময় ঠিক কতটুকু মূল্যবান? না, শুধু মৃত্যু পথযাত্রী নয়, সব মানুষের জীবনেই সময় কিন্তু সবচেয়ে সেরা সম্পদ। কিন্তু আজ তোমাকে একটা অদ্ভুত প্রশ্ন করব। বলো তো, সময় আসলে কি? এর আকার কেমন? এর রং কেমন? কি দিয়ে গঠন হয়েছে সময়? ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে, ডিজিটাল স্ক্রিনের সংখ্যাগুলো বিপ বিপ করে বদলে যাচ্ছে, সেকেন্ড পার হয়ে মিনিট হচ্ছে, মিনিট থেকে ঘন্টা, এরপর সপ্তাহ, মাস, বছর, শতাব্দী। কিন্তু ধরো, সময়ের এই যে হিসেব পদ্ধতি, এই পদ্ধতিকে যদি সম্পূর্ণ বাদ দিয়ে দেয়া হয়, তাহলে সময়কে আমরা কিভাবে অনুভব করব? লিঙ্গুইস্টিক সাইকোলজি থেকে একটা কথা বুঝতে পারা যায়। আমরা যখন সময় শব্দটা উচ্চারণ করি বা এই শব্দটা শুনি, তখন আমাদের ব্রেইনের নিউরাল পাথওয়েতে সময় শব্দটার সাথে সম্পর্কিত একটা নিউরনের সংযোগ বা নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠে এবং পরিশেষে তা আমাদের অন্তরে সময়ের বিষয়ে একটা অনুভূতি এনে দেয়। ব্যাপারটা অনেকটা এমন যে তুমি যখন পিয়ানোর কিবোর্ডে একটা চাপ দাও, তখন ভেতরে একটা মেকানিক্যাল পদ্ধতি সক্রিয় হয়ে ওঠে এবং শেষে একটা সুন্দর সুর ভেসে আসে। ঠিক তেমনি আমরা যখন সময় শব্দটা উচ্চারণ করি কিংবা শুনি, তখন আমাদের মস্তিষ্ক যে স্মৃতি এবং অনুভূতিকে জাগিয়ে তোলে, তার মাঝে জড়িয়ে থাকে সেকেন্ড, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস কিংবা বছর। কিন্তু এই যে সময়ের অনুভব, তা কিন্তু পুরোটাই মানুষের তৈরি করা হিসেবের খেলা। সমাজবদ্ধভাবে বেঁচে থাকার প্রয়োজনে একে অন্যের সাথে কাজ করার আর যুক্ত থাকার কৌশলে মানুষ নিজেরাই এই সময় নামক অদৃশ্য একটা চাকা ধরে নিয়েছে। তারা মেনে নিয়েছে এবং এই মেনে নেওয়াতে তারা অভ্যস্ত হয়েছে। তুমি পরীক্ষার হলে ঢুকলে আর ঠিক সকাল 10টায় 3 ঘন্টার জন্য পরীক্ষা শুরু হলো। হলে কোনো পরীক্ষার্থীর কাছে ঘড়ি নেই, কেবল দেওয়ালের বড় ঘড়িটাই একমাত্র ভরসা। পরীক্ষা যথারীতি শেষ হলো। তুমি অত্যন্ত তাড়াহুড়ো করে শেষ প্রশ্নের উত্তর লিখছিলে, আর মাত্র 2 মিনিট হলেই লেখাটা ভালো মতো শেষ করতে পারতে। কিন্তু সময় শেষ, খাতা জমা নিয়ে নেওয়া হলো। হল থেকে বাইরে এসে অন্য একটা ঘড়িতে দেখলে তখনও 1টা বাজতে 3 মিনিট বাকি। কারণ হলের ভেতরের ঘড়িটা 2% ফাস্ট করে রাখা হয়েছিল, যা খালি চোখে ধরা যায়নি। তাহলে এর ব্যাখ্যা কি হবে? সময় কি ঘড়ির হিসাব, নাকি আমাদের মাঝে সেই হিসাব মেনে নেওয়ার মানসিক অভ্যস্ততা? আবার ধরো, তুমি প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে। ঘুম ভাঙার পর মনে হলো, আরে এই মাত্র না ঘুমালাম, এর মাঝেই 6 ঘন্টা শেষ। কিভাবে শেষ হলো? অথচ অন্য এক বিছানায় যিনি এই 6 ঘন্টা এপাশ ওপাশ করেছেন, যার ঘুমের সমস্যা আছে, তার কাছে এই 6 ঘন্টা কতটা দীর্ঘ ছিল বলতে পারো? তোমার কি শৈশবের কথা মনে পড়ে, যখন দুষ্টুমির শাস্তি হিসেবে একটা ইঁট হাতে উঁচুতে তুলে ধরে রোদে দাঁড়িয়ে থাকতে হতো? তখন সেই 5 মিনিট সময় যেন কত লম্বা মনে হতো, রাইট? আবার যখন বন্ধুদের সাথে ফুটবল নিয়ে তুমি ছুটতে, হইচই করতে, তখন 30 মিনিট সময় যে কিভাবে এক মুহূর্তে শেষ হয়ে গেল বুঝতেই পারা যেত না। তাহলে বলো তো, সময় কি আসলে ঘড়ির হিসাব, নাকি সেটা আমাদের অনুভব? কল্পনা করো, একটা ছোট্ট শিশু কোন একটা নির্জন অচেনা দ্বীপে জন্ম নিল, আর সেখানে সে একা একা বড় হতে লাগলো, ঠিক যেমনটা তুমি হয়তো ব্লু লেগুন সিনেমায় দেখেছ। তো এই শিশুটি কোনোদিন কোনো বই পড়েনি, সে অতীতের কোনো গল্প জানে না, ইতিহাসের কোনো হিসেব তার কাছে নেই। একা একা বড় হওয়া সেই যুবকটার কাছে সময় শব্দটার অনুভূতি ঠিক কেমন হবে? তার জীবনে দিন আর রাতের পরিবর্তন তো ঘটবে, কিন্তু তার কাছে কি ঘন্টা, মিনিট বা সেকেন্ডের কোনো অস্তিত্ব থাকবে?
সে কি জানবে সপ্তাহ আর মাস মানে কি? তার কাছে কি বছরের কোনো হিসাব থাকবে? আবার ধরো, সারাদিন বনে বাজারে ঘুরে সেই যুবকটি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। তারপর গভীর নিখাদ এক ঘুম শেষে যখন সে চোখ মেলল, সূর্য তখন মাথার উপর। এখন এই যুবকের কাছে ওই ঘুমিয়ে থাকার সময়টুকু আসলে কতটুকু? সেটা কি 1 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন বা কয়েক মাস? আসলে সময় কি ঘড়ির কাঁটার হিসাবের অঙ্ক, নাকি তা কেবলই আমাদের অনুভবের সাথে যুক্ত? বিজ্ঞান বলছে গতি আর মহাকর্ষের ভেদে সময় বদলে যায়। দর্শন বলছে আমাদের অনুভবই সময়ের জন্ম দেয়। অনুভবের মাঝেই সময় বেঁচে থাকে, আর যখন অনুভব হারিয়ে যায় তখন সময় বলেও আর কিছু থাকে না।